হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সেদিন ছিল বৃষ্টিরময় একটা দিন, সারাদিন অনেক অনেক বৃষ্টি ছিল। তো ওই দিনে ভিডিওটা করা, তো এটা 2-3 দিন আগের ক্লিপ ছিল। তো একদম পরিবেশটা খুবই ঠান্ডা ছিল, চারপাশ সুন্দর বৃষ্টি হচ্ছিল। আর এখন তো প্রচণ্ড প্রচণ্ড আবার গরম পড়েছে। তো যাই হোক, ওই দিন সকালবেলা আমি রেডি পরোটা ছিল ডিপ ফ্রিজে, ওটা নামিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই পরোটাটা অদ্রিকে অনেক অনেক পছন্দ করে, তো এই জন্য ওর জন্যই আমি এনে রাখি। তো যাই হোক, আমি একদম তেল ছাড়া ভেজে নেব। তো ওই পরোটার মধ্যে যতটুকু তেল থাকে ওই তেলটা দিয়েই হয়ে যায়। তো এক্সট্রা তেল আর প্রয়োজন হয় না। অদ্রিকা আবার একটু মোচমোচা ভাজা পছন্দ করে, তো সেভাবে আমি ভেজে নিচ্ছিলাম। তো আবার এখন আর রুটি খেতে অতটা পছন্দ করে না, আগে একটু খাইতো, বাট এখন কি হয়েছে জানি না, এখন রুটি খাইতেই চায় না। তো এই রুটিগুলি একদমই প্যানটা বেশি গরম করে সাথে সাথে ভেজে নিতে হয়। তো যাই হোক, তারপর আমি বিকেলের দিকে একটু স্পাগেটি রান্না করব। তো এই জন্য আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এই জিনিসটা আমার খুবই পছন্দ, তো বেশি পছন্দ আমার ভাইয়ার হাতে। তো ভাইয়া এই জিনিসটা জানি না কিভাবে রান্না করে, তো যতই ওর মতো ট্রাই করি না কেন হয় না। তো এটাকে ভালো করে কুক করে নিতে হবে, কারণ এটা একটু শক্ত, একটু টাইম বেশি লাগে কুক করার জন্য। তো আমি এখানে তেল লবণ দিয়ে এটাকে কুক করে নিচ্ছি। আর বাসায় বাটার ছিল, আমি একটু বাটার দিয়েছি, সাথে তেলও দিব। বাটারের ফ্লেভারটা এইটার মধ্যে অনেক ভালো লাগে। তারপর আমি একটু রসুন কুচি, কাঁচামরিচ এগুলো একটু দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর ইউজ করি নাই, পেঁয়াজটা দিব না। তো ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি চিকেন দিয়েছি, আজকে চিকেন দিয়ে রান্না করব। তো এটা বিফ দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর কি। তারপর আমি টমেটো দিয়ে দিয়েছি সাথে। তো এভাবে ওইটাকে একটু যখন সসের মতো হয়ে গিয়েছে, তখন আমি স্পাগেটিটা দিয়ে দিয়েছি। আর সাথে আমি কিছু সস আইটেম অ্যাড করেছি। তারপর কিছু মশলা অ্যাড করেছি, ম্যাগি মশলা আর ওই আর গোলমরিচের গুঁড়া, যা যা দরকার হয় আমি সব কিছু দিয়ে দিয়েছি। আর এটা ফ্লেভারটা একটু খুব সুন্দর আসতেছিল। আর একটু ঘি দিয়ে দিলে আর একটু ভালো লাগতো, কিন্তু আমার ঘিটা দিতে মনে নাই। এমনিতে অনেক মজা হয়েছে। তো যাই হোক, তারপর আমি একটু পাতাকপি রান্না করব মুরগির বুকা দিয়ে। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো আর রান্না করা হচ্ছিল না। তো ফ্রেশ আমার ডিপ ফ্রিজে পাতাকপি রাখা আছে, কিন্তু আমি একদম ফ্রেশটা চাচ্ছিলাম। পরে অদ্রিকার বাবা বাজার থেকে ফ্রেশটা পেয়েছে, নিয়ে আসছে। তো এখন তার এটার সিজন না, তো যেরকমই আর কি পেয়েছে, ছোট্ট একটা কপি নিয়ে আসছে। তো এটাকে আমি চিকেন দিয়ে রান্না করছি। একদম মাংসের যত মশলা আছে ওইটাই অল্প অল্প পরিমাণে দিয়ে, তারপর চিকেনটা দিয়ে পাতাকপিটা আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে রান্না করলে খুব মজা লাগে। তা আমার বাসার সবাই পছন্দ করে, অদ্রিকা বেশি পছন্দ করে। পাশাপাশি আমি একটু ডিম ভুনা করব আলু দিয়ে। তো এগুলির সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর আবরারের জন্য একটা জুস তৈরি করব, ব্যানানা অ্যাপেল এগুলি দিয়ে। তো এই জুসটা আবরার অনেক পছন্দ করে, তো ট্রাই করি প্রতিদিন দেওয়ার। তো যেমন একটা আপেলের অর্ধেক আর একটা কলা, এর বেশিও খেতে পারে না, তো ওইটা দিয়ে আর কি একটু চিনি দিয়ে পানি দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। তো আমার ডিমটা প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি অদ্রিকাকে স্কুলে আনতে চলে গিয়েছি, তারপরের দিনে ক্লিপ। তো অদ্রিকার ফ্রেন্ড এটা, তো ওর মা একটু ব্যস্ত ছিল, আজকে যেতে পারেনি। তো ভাবি আমাকে বলছিল ওকে নিয়ে যেতে, তো ওরে নিয়ে বাসায় যাচ্ছিলাম। আর এদিকে তালের শ্বাস, তো এখনও বছরে তার প্রথম তালের শ্বাস খাওয়া হবে আর কি, নেওয়া হয়নি। অদ্রিকা বলতেছিল আম্মু নিয়ে নাও, অদ্রিকার এটা অনেক পছন্দ। পরে আমি নিচ্ছিলাম। তো এক পিস 10 টাকা করেছিল, তো আমি অদ্রিকার জন্য 5টা নিয়েছি। তো ভালোই ছিল, তো হালকা নরম ছিল, বেশি শক্ত না, বেশি শক্তটা আবার খেতে ভালো লাগে না। আর এই তো তারপর আমি অদ্রিকাকে দিয়ে চলে গেলাম বাজারে, কারণ আমার মাছ একদমই শেষ হয়ে গিয়েছে। আর মাছের বাজারটা ম্যাক্সিমাম টাইমে আমারই করা হয়, আব্বাকে দিয়েও আনাই, আবার আমি নিজেও যাই। অদ্রিকার বাবা একদমই মাছ বাজার কখনোই করে না, একদমই না। তো আমি কোনো রিক্সা পাচ্ছিলাম না। ওই দিন অটো রিক্সার ছিল যে ওদের মিটিং ছিল না কি ছিল, সমাবেশ জানি না, তো কোনো রিক্সা ছিল না। পরে আমি সব ক্লিপ নিতে পারিনি, তো আমি অনেক 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 মাছ নিয়েছিলাম।
প্রায় 7-8 হাজার টাকার মাছ কিনেছি আমি। তো মানে আমি তো সুযোগ পাচ্ছিলাম না, অদ্রিকার পরীক্ষা পড়াশোনার জন্য। তো ওই দিন আর কি একটু মিস তাড়াতাড়ি আসছে, আমি তাই চলে গেলাম। আর সব মাছ আমি হচ্ছে কাটায় নিয়ে তারপর হচ্ছে বাসায় আসবো। তো ওই তো আর ওনারা এত সুন্দর করে কাটে, তো আমি সেটা দাঁড়াদাঁড়ি দেখতেছি, অবাক হইতেছি যে ছেলে মানুষে কত সুন্দর করে মাছ কাটে, আর আমরা মেয়েরা হয়ে এত সুন্দর মাছ কাটতে পারি না। তো যাই হোক, বড় মাছ বলতে আমার সব ধরনের মাছই মোটামুটি বড় ছিল। শুধু তিন তিন রকমের চিংড়ি মাছ নিয়েছিলাম, তো ওইগুলি কাটানো লাগে না। আর ইলিশ মাছ ওইটা আমি কাটায় আনি নাই। আর 2 রকমের ছোট মাছ ছিল, ওটা অল্প করে নিয়েছি, ওটা বাসায় এসে কাটাইছি। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে অনেক কিছু করা হয়েছে, দিনটা খুবই ব্যস্ততম একটা দিন গিয়েছে।